সবুজে ঢাকা সিএনজি এমন ছবি ঢাকা শহরে এখন দেখা মেলে কদাচিৎ। তবে আগের তুলনায় সংখ্যা বেড়েছে। অবাক হলেও কেউ আর বিস্মিত হন না। একজন সিএনজি চালকের মন কতটা ভালো হলে গাছপ্রেমী হতে পারেন, এমন একজন গাছপ্রেমী সিএনজি চালক বসবাস করেন ব্যস্ত শহর ঢাকার খিলক্ষেতে। এখনই যাবেন? যাবেন? চলে যাচ্ছেন? একটা মিনিট। সিএনজির উপরে প্রকৃতি বন্ধু গাছ। চালকের বাড়ি গাইবান্ধা, নামটা মনে আসছে না। তার এই শখের সিএনজি ঘিরে তখন অনেক কৌতূহলী মানুষ। এ গাড়ি কার ভাইয়ের না? আপনার কিন্তু রিপোর্ট হয়েছে তাই না প্রথম আলোতে? না, এটা দুপুর গড়িয়ে বিকেল হবে। আমিও বেশ আগ্রহ নিয়ে খুঁটিয়ে দেখলাম। যখন ভেতরে ঢুকলাম তখন আরও অবাক হলাম। কি নেই এই সিএনজির ভেতরে? মনিটর, গ্লাস, পত্রিকা, টিস্যু বক্স, ফ্যান, পানির ছোট্ট ট্যাঙ্ক, লাইট, ছাতা, এয়ার ফ্রেশনার সহ প্রয়োজনীয় সব কিছুই। এই ব্যস্ত নগরী ঢাকাতে এমন দৃশ্য পাওয়া সত্যি কষ্টকর। এরকম করা উচিত। এটা সৌন্দর্যের জন্য, ভালো লাগানোর জন্য করছে, যাত্রীর সুযোগ সুবিধা পাবে, রোদ লাগবে না। আচ্ছা, কি কি সুযোগ সুবিধা আছে আপনার এখানে? সুযোগ সুবিধা আছে আমার এখানে, পেছনে টিস্যু আছে, বডি স্প্রে আছে, মশা মারা স্প্রে আছে, তারপরে হচ্ছে ফিল্টারের পানি আছে খাওয়ানোর জন্য। আচ্ছা, এছাড়া মনে হয় এই সবুজের কারণে কি তাপমাত্রা কম ভিতরে? তাপমাত্রাও অনেক কম, দুই সাইডে দুটো ফ্যান রয়েছে যাত্রীর জন্য। আচ্ছা, যাত্রীরা কি বলে যখন উঠে? নরমালি যাত্রী অনেক ভালো লাগে আর কি, যাত্রী অনেক ইয়ে দেয় আমার, অনেক ভালো লাগে। আপনি যাত্রীর কথা চিন্তা করলেন, অনেকে তো চিন্তা করে না, কেন চিন্তা করলেন? সবাই চিন্তাই যদি করতো তাহলে কাম হতো, সবাই যদি চিন্তা করে তাহলে তো হবে না। আচ্ছা, মানে অন্যান্য সিএনজির চেয়ে কি আপনার এখানে ভাড়া বেশি? জি, আমিও ভাড়া বেশি পাই। ভাড়া বেশি পান আপনি? আচ্ছা, কিন্তু মিটারেই তো চলাচল করেন? না, মিটারে কন্টাকে যাই যেমনে যায়। আচ্ছা, মানে এমনিতেই কি যে ধরেন আপনার এইরকম বিশেষ একটা সিএনজির কারণে কি ভাড়া বেশি নেন আপনি? না না, অন্য সিএনজি যে ভাড়া আমারও সেম তাই। আচ্ছা, উপরে কি মাটি বা কিভাবে এটা করলেন উপরটা? উপরে কার্পেট দিয়ে ইয়ে বানাইছি, ফ্রেম বানাইছি। ফ্রেম বানানোর পরে মাটি আছে অনেক 4 ফিট, সেই মাটির উপরে গাছ বসানো আছে। আচ্ছা, কিন্তু এই বাইরেটা হচ্ছে আপনি ইউজ করছেন? যে বাইরেরটা কার্পেট ইউজ করছেন, প্লাস্টিকের কার্পেট ইউজ করছেন, ঘাস কার্পেট। ছাতাও আছে তাই না? বৃষ্টির কারণে ছাতা। রাজধানী ঢাকা থেকে যখন একটু একটু করে সবুজ হারিয়ে যাচ্ছে, যখন ঘন্টার পর ঘন্টার যানজটে মোটামুটি স্থবির এই শহর, তখন সড়কের এক পাশ দিয়ে সবুজ গাছপালায় ছেয়ে থাকা একটি অটোরিকশাকে চলতে দেখলে সেটা খুব সহজেই নাগরিকদের নজর কাড়ে। এই গাড়িটি দেখতে চমকে ওঠার মতোই। সবুজ দেহের চারপাশে খাঁচার মতো লোহার গ্রিল লাগানো, কিন্তু এর ছাদের উপরে আছে এক গাদা সবুজ গাছ, সামান্য বাতাসেও যার লতাপাতা দুলে উঠছে। শহরের বাড়িঘর ও কংক্রিটের তৈরি উঁচু উঁচু ভবনের ছাদে গাছপালা লাগানো গত কয়েক বছর ধরে শহরে মানুষদের কাছে জনপ্রিয় হয়ে উঠলেও গাড়ির ছাদে এরকম গাছ লাগানো খুব একটা চোখে পড়ে না। ভাইয়ের নাম কি? জাহিদুল ইসলাম। বাড়ি কোথায়? গাইবান্ধা। সিএনজি কি আপনার নিজস্ব? আচ্ছা, জাহিদুল ইসলাম, গাইবান্ধা বাড়ি। কিন্তু এরকমই এক সিএনজির মাথায় পরিবেশ রক্ষায় যে গাড়িটিকে বেবি ট্যাক্সির পরিবর্তে একসময় রাস্তায় নামানো হয়েছিল, এক ঝাঁকা সবুজ গাছ নিয়ে সেই অটোরিকশাটি ছুটে বেড়াচ্ছে
শহরের এক মাথা থেকে আরেক মাথায়। এ যেন পরিবর্তনের গল্প বলে, যেখানে সবুজময় থাকবে নগরী আর শান্ত স্নিগ্ধ থাকবে এর পরিবেশ।